গোয়ালিয়রে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জঘন্য ব্যাখ্যাহীন এমন অদ্ভুত ব্যাটিং নিয়ে তো কথা বলবোই, তার আগে একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। লাইভটা দিতে আমি যখন প্রেস কনফারেন্স, আমাদের যে প্রেস বক্স, সেই প্রেস বক্স রুম থেকে এখানে আসছিলাম, তখন এখানে বেশ কয়েকজন দর্শক হয়তো বুঝে ফেলেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি। তারা আমাকে রীতিমতো ঘিরে ধরেছেন এবং তারা আমার কাছে টিকিটের টাকা ফেরত চাইছেন। আমি বললাম কেন? তো তারা বললো যে এই টিকিট সংগ্রহের জন্য তাদের গেল 2 দিন, যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, তারা তো আসলে এইভাবে ওয়ান সাইডেড ম্যাচ দেখতে আসলে আছে। একটা সিঙ্গেল নিয়েছে, 4 নিয়েছে, তারা ভারত নয়, মানে তারা চিয়ার আপ করছে বাংলাদেশ দলের জন্য। মানে অবস্থাটা আসলে এমন হয়েছে, বাংলাদেশ দলের ব্যাটিং ব্যাখ্যাহীন ব্যাটিং। আমরা যখন এখানে এসেছিলাম তখন তাওহিদ হৃদয় কিন্তু তখন কিন্তু স্থানীয় যারা গণমাধ্যম কর্মী রয়েছেন কিংবা পিচ কিউরেটর, তারা বলেছেন এই উইকেটে কিন্তু অ্যাভারেজ 200 রান আগে ব্যাট করে হয়ে থাকে এবং অ্যাভারেজ রান এখানে 165-র বেশি। নাজমুল হোসেন শান্ত কিংবা তাওহিদ হৃদয় কিন্তু দিন বদলের গান শুনিয়েছিলেন, তাদের মুখে যেন তুব্বি ফুটেছে। তারা বলছিলেন যে বাংলাদেশ দল নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে। এই যদি হয় নতুন ব্র্যান্ডের ক্রিকেট, এখানে শুধুমাত্র যে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার কথা বলবো তাই নয়, বাংলাদেশের যে অ্যাপ্রোচে তারা আসলে এই টি-20 ম্যাচটা খেলেছে, আমার মনে হয় যে অনেক কিছু শেখার রয়েছে। শুধু আমরা নয়, স্থানীয় যারা দর্শকরা রয়েছেন তারাও বলছেন আসলে এর আসলে শেষ কথা। আমরা দেখেছি বিশ্বকাপে সবশেষ যে ম্যাচটা আমরা দেখেছিলাম আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটাও আসলে এ ধরনের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ দেখেছিলাম। একমাত্র মেহেদী হাসান মিরাজ ছাড়া এই দলে কেউই আসলে সেভাবে রান করতে পারেনি। মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে একটা কথা কিন্তু থেকেই যায়, কেন আসলে মিরাজকে ওপরের দিকে খেলানো হচ্ছে না, কেন জাকের আলী অনিকে বারবার ব্যর্থতার পরেও খেলানো হচ্ছে? এর চাইতেও বড় প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদের যে ভার, সে ভার আসলে আর কতদিন টানবে বাংলাদেশ, এবং এই ভুলগুলো আসলে কতটুকু শুধরে নিতে পারে? প্রত্যাশা তো আসলে মানুষ তো বাঁচে আশায়। প্রত্যাশায় পরবর্তী যে ম্যাচ দিল্লিতে বাংলাদেশের অনুষ্ঠিত হবে, জানে যে এখন পর্যন্ত টি-20তে বাংলাদেশ দল একটা ম্যাচে জিততে পেরেছিল, সেই ম্যাচটাও কিন্তু 2019 সালে দিল্লিতে। দেখার বিষয় আসলে দিল্লিতে এই ব্যাটিং ব্যর্থতা থেকে বাংলাদেশ কতটুকু আসলে ঘুরে দাঁড়াতে পারে। টি-20 বিশ্বকাপ বাংলাদেশের পক্ষে সবচাইতে ভালো বলার ছিলেন আপনি ভারতের মাটিতে। আপনি বলছিলেন স্লো অ্যান্ড লো উইকেট হবে, সেখানে আপনি তানজিম সাকিবকে কেন খেলাবেন না? আপনি তানজিদ তামিমের কথা আমরা নেটে দেখেছি যে তানজিদ তামিম নেটে দুর্দান্ত ছিলেন, সেই তানজিদ তামিমকেও কিন্তু আসলে শেষ পর্যন্ত খেলানো হয়নি, খেলানো হয়েছে পারভেজ হোসেন ইমনকে। আমরা সরাসরি ছিলাম গোয়ালিয়রে, যুক্ত হচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।